ওয়েলকাম টু এডুকেশনাল সায়েন্স টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা প্রাচীন ভারতের বৌদ্ধ শিক্ষা এবং তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। আনুমানিক খ্রিস্টপূর্ব 300 বছর থেকে মৌর্যোত্তর কালের আগে পর্যন্ত বিস্তৃত সময়কাল ছিল বৌদ্ধ শিক্ষার সময়কাল। প্রাচীন ভারতে বৌদ্ধ জীবনাদর্শের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে বৌদ্ধ শিক্ষা। এই বৌদ্ধ শিক্ষা গড়ে ওঠার পেছনে কিছু কারণ রয়েছে। ব্রাহ্মণ্য সমাজের জটিলতা যখন বাড়তে থাকে, আচার অনুষ্ঠানের সর্বস্বতা, জাতিভেদের কঠোরতা, পুরোহিত প্রাধান্যতা, যাগযজ্ঞের ওপর মানুষের অগাধ বিশ্বাস ও শাস্ত্রের প্রতি অন্ধ আনুগত্য, বেদ উপনিষদের বাণী অপপ্রচারের ফলে মানুষের মধ্যে যখন কুসংস্কারের জন্ম নেয়, এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা তথা পরিপূরক হিসেবে গড়ে উঠেছিল বৌদ্ধ শিক্ষা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পূর্বে আমরা বৌদ্ধ শিক্ষা সম্পর্কে একটু জেনে নিই। বৌদ্ধ শিক্ষা দর্শন। বৌদ্ধ শিক্ষা দর্শনেও ব্রাহ্মণ্য শিক্ষার মতোই জীবন ও জগৎ থেকে মুক্তি দেওয়ার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। বৌদ্ধ ধর্মানুযায়ী জীবন দুঃখময়, তাই এই দুঃখময় জীবন ও জগৎ থেকে মুক্তিই হলো এই দর্শনের মূল উদ্দেশ্য। বৌদ্ধ দর্শন 4টি আর্য সত্যকে মেনে চলে, যা চত্বারি আর্য সত্যানি নামে খ্যাত। এই 4টি আর্য সত্য হল: 1. জীবন দুঃখময়, 2. দুঃখের কারণ আছে, 3. দুঃখের পরিসমাপ্তি সম্ভব এবং 4. দুঃখ নিরোধের মার্গ আছে। একমাত্র নির্বাণ লাভের মাধ্যমে দুঃখ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ব্রাহ্মণ্য শিক্ষার ন্যায় পরমাত্মার সঙ্গে পুনর্মিলন নয়, বাসনার অবলুপ্তিই হবে নির্বাণ লাভ। এবার বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হলো। 1. শিক্ষার লক্ষ্য। বৌদ্ধ জীবনাদর্শন থেকে এসেছে বৌদ্ধ শিক্ষা দর্শন, আর এই শিক্ষা দর্শনের থেকেই শিক্ষার লক্ষ্য। তাই বৌদ্ধ শিক্ষার অন্যতম লক্ষ্য ছিল নির্বাণ লাভ। নির্বাণ লাভ বলতে এখানে দুঃখময় জীবনের থেকে চিরতরে মুক্তির কথা বলা হয়েছে। এই দুঃখময় জীবনের থেকে চিরতরে মুক্তিই হল পরিনির্বাণ। পার্থিব কামনা বাসনার অবলুপ্তিই হল এই পরিনির্বাণের মূল কথা। পরিনির্বাণের পথে যাওয়ার জন্য ব্যক্তি ও শিক্ষার্থীকে অষ্টাঙ্গিক মার্গ অনুশীলন করতে হয়। এই অষ্টাঙ্গিক মার্গগুলো হল: 1. সম্যক দৃষ্টি, 2. সম্যক সংকল্প, 3. সম্যক বাক্য, 4. সম্যক কর্ম, 5. সম্যক জীবিকা, 6. সম্যক ব্যায়াম, 7. সম্যক দান এবং সর্বশেষ সম্যক সমাধি। বৌদ্ধ শিক্ষার অপর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল শিক্ষার্থীর চারিত্রিক বিকাশ। এজন্য শিক্ষার্থীদের পঞ্চশীল অর্থাৎ অসত্য, অন্যায়, অসৎ আচরণ, চৌর্যবৃত্তি দূরী করা, জীবহিংসা পরিত্যাগ করার নির্দেশ দেওয়া হতো। পরবর্তী বৈশিষ্ট্য: শিক্ষা জীবনের সঙ্গে সম্পর্কিত অনুষ্ঠান। প্রবজ্জা। বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষায় যেমন উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার সূচনা ঘটত, সেই রকম বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রেও শিক্ষা শুরুর অনুষ্ঠান ছিল প্রবজ্জা। আমরা আগেই জেনেছি যে বৌদ্ধ শিক্ষা দর্শন ছিল জাতিভেদ বিরোধী, তাই শিক্ষাক্ষেত্রেও সকল বর্ণের শিশুদের অধিকার ছিল। শিক্ষার্থীরা 8 বছর বয়সে প্রবজ্জা অনুষ্ঠানের মাধ্যমে বৌদ্ধ সঙ্ঘে প্রবেশ করত। প্রবজ্জা গ্রহণের সময় শিক্ষার্থীদের ত্রিশরণ মন্ত্র পাঠ করতে হতো। মস্তক মুন্ডন করে হলুদ বস্ত্র পরিধান করানো হতো। মুক্ত জীবনের পথে সম্পূর্ণ সংসার ত্যাগের মন নিয়ে সংঘ জীবনে প্রবেশের জন্য
আত্মসমর্পণই ছিল প্রবর্যার তাৎপর্য। প্রবর্যা গ্রহণের পর শিক্ষার্থী হতো শ্রমণ বা সামনের। শ্রমণের শিক্ষাকাল ছিল 20 বছর বয়সকাল পর্যন্ত, অর্থাৎ শ্রমণের শিক্ষাকাল ছিল 12 বছর। এই সময় শিক্ষার্থীকে বৈদিক ব্রহ্মচারীর মতো জীবনযাপন করতে হতো। পরবর্তী অনুষ্ঠান হলো উপসম্পদা। বৌদ্ধ শিক্ষায় 12 বছর শিক্ষাকালের পর আবাসিক শিক্ষা শেষ হতো উপসম্পদা অনুষ্ঠানের মাধ্যমে। উপসম্পদা অনুষ্ঠান ব্রাহ্মণ্য সমাবর্তনের সঙ্গে তুলনীয় হলেও ভাবাদর্শের দিক থেকে ছিল বিপরীত। কারণ ব্রাহ্মণ্য শিক্ষার ক্ষেত্রে যেমন সমাবর্তনের মধ্যে দিয়ে নবস্নাতক গৃহজীবনে পুনরায় ফিরে যেতেন, বৌদ্ধ শিক্ষার ক্ষেত্রে ঠিক তার বিপরীত। উপসম্পদা অনুষ্ঠানের মধ্যে দিয়েই শিক্ষার শেষে সম্পূর্ণ ভিক্ষুত্ব আরম্ভ হতো, অর্থাৎ সমাবর্তন ছিল গার্হস্থ্য জীবনের সূচনা আর উপসম্পদা ছিল চূড়ান্ত সন্ন্যাসের সূচনা। 10 বছর উপসম্পদা স্তরে থাকার পর যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীকে উপাধ্যায় বা গুরু পদে উন্নীত করা হতো। পরবর্তী বৈশিষ্ট্য সংঘ জীবন। আমরা আগের বৈশিষ্ট্যতেই দেখতে পেলাম যে উপসম্পদা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সন্ন্যাস জীবনের সূচনা হতো। তাই বলা যায় যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের সন্ন্যাস জীবন ছিল আবশ্যিক। প্রধানত এই যুগের শিক্ষা ব্যবস্থা ছিল বিহার বা সংঘারাম কেন্দ্রিক। এই বিহার বা সংঘারামগুলি ছিল একটি আবাসিক শিক্ষাকেন্দ্র। বিহারগুলিতে শিক্ষার্থীদের কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হতো। বৌদ্ধ শিক্ষালয়গুলির মধ্যে অন্যতম ছিল নালন্দা, বিক্রমশিলা। এগুলো বিশ্বখ্যাতি অর্জন করেছিল। পরবর্তী বৈশিষ্ট্য পাঠ্যক্রম। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় লৌকিক জ্ঞানের পরিবর্তে ত্রিপিটক পাঠের ওপর গুরুত্ব আরোপ করা হতো। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকের 3টি অংশ, যা পালি ভাষায় লিপিবদ্ধ ছিল। এই 3টি অংশ হল: 1. সুপ্ত পিটক। সুপ্ত শব্দের অর্থ হল সংক্ষিপ্ত বচন। এই গ্রন্থের মধ্যে ছোট ছোট গল্পের মাধ্যমে বুদ্ধদেবের ধর্ম, উপদেশ, বাণী ও মত লিপিবদ্ধ আছে। বিনয় পিটক। বিনয় শব্দের অর্থ আচার, রুলস অফ কন্ডাক্ট অর ডিসিপ্লিন। বৌদ্ধ সন্ন্যাসীরা কোন কোন আচরণ বা নিয়ম পালন করবে তা বিনয় পিটকের মধ্যে লিপিবদ্ধ আছে। অভিধম্ম পিটক। এই গ্রন্থে বুদ্ধদেবের বচনের ব্যাখ্যা, বিশ্লেষণ, ভাষ্য লিপিবদ্ধ করা হয়েছে। পরবর্তীকালে পাঠ্যক্রমে হিন্দু ও জৈন ধর্মের দার্শনিক মতবাদ যুক্ত হয়। এছাড়াও বেদ, ইতিহাস, পুরাণ, ছন্দ, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, যোগ, ন্যায়, গণিত, সঙ্গীত, কলা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা পড়ানো হতো। এই শিক্ষায় তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার মধ্যে সমন্বয় সাধন ঘটেছিল। এর পরবর্তী বৈশিষ্ট্য শিক্ষা পদ্ধতি। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় লিপির ব্যবহার ছিল কম। শিক্ষাদানের মাধ্যম ছিল মৌখিক। গল্পের মাধ্যমে বাস্তব উদাহরণের সাহায্যে শিক্ষাদান পরিচালিত হতো। শিক্ষণ পদ্ধতিতে বিতর্ক, আলোচনা গুরুত্বপূর্ণ স্থান ছিল। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান ও বুদ্ধির বিচার করা হতো। শিক্ষণ পদ্ধতি ছিল বৈচিত্র্যপূর্ণ এবং ব্যক্তিত্ব বিকাশে সহায়ক। পরবর্তী বৈশিষ্ট্য শৃঙ্খলা। প্রতিমোক্ষ নামক শাস্ত্র থেকে জানা যায় যে বৌদ্ধ সংঘ জীবন ছিল কঠোর। শিক্ষার্থীদের 10টি শীল পালন করতে হতো, যেমন জীব হত্যা করা নিষিদ্ধ ছিল, মিথ্যা কথা বলা যাবে না, মাদকীয় দ্রব্য সেবন করা যাবে না, ব্রহ্মচর্য ভঙ্গ করা যাবে না, নৃত্য গীত করা বারণ ছিল, সুগন্ধি দ্রব্য, কোমল বিছানা ব্যবহার করা যাবে না,
এছাড়াও উপাধ্যায়ের ওপর শ্রদ্ধা ও ভক্তির অভাব ঘটলে, বিদ্যার্থীর নম্রতার অভাব ঘটলে, লজ্জাবোধের যথেষ্ট অভাব ঘটলে শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংঘ থেকে বহিষ্কৃত করা হতো। অপরদিকে কোনো শিক্ষা গুরুরও যদি কোনো চারিত্রিক দোষ ত্রুটি থাকতো অথবা সে কোনো সংঘ বিরোধী কাজ করত, তাহলে শিক্ষার্থীরও সম্পূর্ণ অধিকার ছিল সেই সম্পর্কে সংঘকে জানানো। এর পরবর্তী বৈশিষ্ট্য গুরু শিষ্যের সম্পর্ক। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের সম্পর্ক ছিল মধুর, একে অপরের সাথে সহযোগিতার বন্ধনে আবদ্ধ। পরবর্তী বৈশিষ্ট্য নারী শিক্ষা। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার প্রথম দিকে নারীদের শিক্ষার প্রচলন ছিল না। পরবর্তী সময়ে বুদ্ধদেব তার প্রিয় শিষ্যদের অনুরোধে নারীদের বৌদ্ধ সংঘে শিক্ষার জন্য অনুমতি দেন। পরবর্তী এবং সর্বশেষ বৈশিষ্ট্য হল মূল্যায়ন। বৌদ্ধ বিহারে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের উপাধি প্রদান করা হতো। আগেই উল্লেখ করেছি যে বৌদ্ধ সংঘে শিক্ষা বিভিন্ন পর্যায়ে পরিচালিত হতো, যেমন প্রবজ্জা, উপসম্পদা, উপাধ্যায় ইত্যাদি। এই এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হওয়ার জন্য শিক্ষার্থীকে একটি দক্ষ ভিক্ষু মণ্ডলীর সামনে উপস্থিত হতে হতো এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হতো। শিক্ষার্থীর দেওয়া উত্তর ভিক্ষুদের কাছে সন্তোষজনক বলে বিবেচিত হলেই শিক্ষার্থী পরবর্তী উচ্চ স্তরে উন্নীত হতো।